Unfazed by the humiliating defeat in the second test against England at Mumbai, national selectors on Tuesday persisted with the same squad, giving under-fire star players another chance to prove their worth in the third test match starting December 5 in Kolkata. The selectors retained from making major changes to the team, bearing the inclusion of paceman Ashok Dinda for an injured Umesh Yadav into the side. Dinda had been called as a cover for Ishant Sharma in the first test and Yadav in the second test, though he didn't get to play. When Dinda got the good news, he just had an outing with his girlfriend. Excited Dinda said he doesn't want to look backwards. It's time to focus on the future. ড্রিম ইডেন গার্ডেন্সের টেস্ট খেলা একটা অনেকেরই স্বপ্ন, অনেকেই খেলতেও পারেনি, হয়তো 50টা টেস্ট খেলেও অনেকে ইডেন গার্ডেন্সে খেলতে পারেনি। তো সেখানে টিমের সাথে থাকা, টিমের যদি হয়ে ডেবিউ হয় সো আউটস্ট্যান্ডিং, বাট ওইটাতে আমি ভেসে যাব না অবভিয়াসলি। আমার ফোকাস থাকবে ওখানেই, যাতে লম্বা খেলার ইন্ডিয়ার হয়ে। তো hopefully আমি সেটাই করব এবং সেটা করে দেখাবো। If things go rightly, Dinda has a bright chance to name himself in the first 11 in the Eden Test, which is his home ground. Dinda also said that he doesn't want his family members to come up and watch his game at Eden Gardens. Now his bullseye is to cement his place into the Indian side. আমি সবসময় চাই কি ওরা দূরেই থাক, দূরের থেকেই দেখুক, আর আমি নিজের থেকেই না করি আসার জন্য। এর আগে দুটো ম্যাচে 15 জনের বাইরেই ছিলাম, সো 15 জনের। তো এই লাস্ট ম্যাচে যখন ছিলাম টিমের মধ্যে, আর যখন ড্রেস করতে পারিনি, তো লাস্ট 2 দিন আবার ড্রেস করলাম, লাস্ট 3 দিন। তো খারাপ লাগছিল, বাট স্টিল আমি ভেবেছিলাম কি একদিন আসবে, আমি অবশ্যই মাঠে নামবো। তো ভেবেছিলাম কি এটাতে চান্স পাবো, বিকজ উমেশের একটু ক্রিটিক্যাল ওর ব্যাপারে যাচ্ছে, বাট যাই হোক ওর ওটা ব্যাড লাক, আর হোপফুলি আমার জন্য অন্য কিছু আছে। তো যাই হোক আমি 15 জনের দলে এসেছি, এখন মেন্টালি প্রিপেয়ার্ড। আর লাস্ট ম্যাচও টেস্টের সাথে পুরো দেখেছিলাম কীরকম ওরা প্রিপারেশন করছিল, বড় বড় প্লেয়াররা, সচিন থেকে শুরু করে জাহির খান। তো সবাই ভালোভাবে অবজার্ভ করছিলাম কি ওরা কীভাবে কনসেন্ট্রেট করে, কীভাবে মেন্টালি ফ্রেশ থাকে, কীভাবে ম্যাচের আগে নামার আগে কীভাবে থাকে। সো 4 ডে ম্যাচ ইজ 1 ডে ম্যাচ, টোটালি ডিফারেন্ট দেখলাম। সো এটাই আর কি, কোনো এক্সাইটমেন্ট কিছু নেই নিজের মধ্যে, বিকজ আমি ওখানে যখন থাকাকালীন আমি সিঙ্গেল উইকেটে বোলিং কোচের সাথে অনেক হার্ডওয়ার্ক করেছি এবং ও দেখেছে কীরকম বোলিং করছি। তো তো আমার মনে হয় না আমার অসুবিধা হবে, আমি রেডি। আমি এর আগেও বলেছি আমি রেডি, আমি টেস্ট খেলার জন্য। আর রীতিমতো এখন ফার্স্ট ক্লাস ম্যাচ চলছে, ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছি। তো আমার মনে হয় না আমার অসুবিধা হবে খেলতে। আর তাছাড়া ইংল্যান্ড টিমের সম্বন্ধে আমার জানা অনেকটাই জানা হয়ে গেছে, প্লাস এই টেস্টেও দেখেছি এবং আগের ইন্ডিয়া এর সাথে ম্যাচও খেলেছি আমি, কার কীরকম উইক পয়েন্ট সেটাও আমি জানি। তো আমার মনে হয় না আমার অসুবিধা হবে, আমি যখনই আমাকে বল দেবে আমি তখনই রেডি।